প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার বাংলা মাইনরের বনলতা সেন কবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, বনলতা সেন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, বনলতা সেন কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত। নেক্সট প্রশ্ন, বনলতা সেন কবিকে কি বলেছেন? বনলতা সেন কবিকে বলেছেন, এতদিন কোথায় ছিলেন? নেক্সট কোশ্চেন, কবি বনলতা সেনের চোখকে কিসের সঙ্গে তুলনা করেছেন? পাখির নীড়ের সঙ্গে। পরের প্রশ্ন, কবি প্রিয়াকে খোঁজার জন্য কোথা থেকে কোথা পর্যন্ত পরিভ্রমণ করেছেন? কবি জীবনানন্দ দাশ প্রিয়াকে খোঁজার জন্য সিংহল সমুদ্র থেকে মালয় সাগর পর্যন্ত পরিভ্রমণ করেছেন। পরের প্রশ্ন, কবি চারপাশে জীবনের প্রাণপ্রবাহকে কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি চারপাশে জীবনের প্রাণপ্রবাহকে সফেন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন, কবিতাটিতে কবি কোন কোন রাজার রাজত্বকালের উল্লেখ করেছেন? উত্তর হলো রাজা বিম্বিসার ও রাজা অশোকের রাজত্বকালের। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতায় কবি কতদিন ধরে পথ হাঁটছেন? 1000 বছর ধরে। বনলতা সেন কবিতায় কবি 1000 বছর ধরে কোথায় পথ হাঁটছেন? পৃথিবীর পথে। 1000 বছর বলতে কি বোঝানো হয়েছে কবিতায় আমিকে? 1000 বছর বলতে কবিতাতে বহু বছর বোঝানো হয়েছে। কবিতায় আমি হলেন স্বয়ং কবি, অর্থাৎ কবি জীবনানন্দ দাশ। বনলতা সেন কবিতায় 1000 বছর ধরে পথ হাঁটাকে কবি কোন অর্থে ব্যবহার করেছেন? ব্যক্তির জীবনের পরিভ্রমণ অর্থে। আমি ক্লান্ত এক প্রাণ, কবি ক্লান্ত কেন? কবি ক্লান্ত কারণ কবি বহু বছর ধরে প্রিয়ার সন্ধান করতে নানা স্থানে পরিভ্রমণ করেছেন, তাই তিনি ক্লান্ত। পরের প্রশ্ন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, কবি কোন অর্থে ব্যবহার করেছেন? উত্তর হলো নীরবে নিভৃতে জীবনের শেষ মুহূর্ত আগমনের বিষয়কে ইঙ্গিত করেছেন। পরের প্রশ্ন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, কবি কার চুলের কথা বলেছেন? চুলের সঙ্গে কিসের তুলনা করেছেন? কবি বনলতা সেনের চুলের কথা বলেছেন, চুলের সঙ্গে কবি অন্ধকার রাত্রির তুলনা করেছেন। পরের প্রশ্ন, কবি বনলতা সেনের রূপের বর্ণনা কিভাবে দিয়েছেন? উত্তর, কবি জীবনানন্দ দাশ বনলতা সেনের রূপের বর্ণনা প্রাচীন ভারতীয় পদ্ধতিতেই দিয়েছেন। চুল তার অন্ধকার বিদিশার মতো, মুখের কারুকার্য শ্রাবস্তীর মতো, চোখ পাখির নীড়ের মতো শান্ত। পরের প্রশ্ন, সবুজ ঘাসের দেশে কিসের দ্বীপ আছে? দারুচিনির দ্বীপ। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতায় কবি কত দূরে ছিলেন? অন্ধকার বিদর্ভ নগরে। নেক্সট প্রশ্ন, কবিতায় ক্লান্ত কবির চারপাশে কি বিরাজ করে? চারিদিকে সমুদ্র সফেন বিরাজ করে। কবিতায় কবিকে দুদণ্ড শান্তি দিয়েছিল কে? নাটোরের বনলতা সেন। কবি জীবনানন্দ দাশ বনলতা সেন কবিতাটিকে জীবন্ত ও বাস্তব করেছেন কিভাবে? কবি জীবনানন্দ দাশ বনলতা সেন কবিতাটিকে জীবন্ত ও বাস্তব করেছেন নায়িকার নামের সঙ্গে পদবী যুক্ত করে। বনলতা সেনের নিবাস কোথায়? নাটোরে, বর্তমান বাংলাদেশে। বনলতা সেনের চোখকে পাখি নীড়ের সাথে তুলনা করা হয়েছে কেন? কবি তার চোখে শান্ত নীরবতা এবং প্রশান্তির আশ্রয় খুঁজে পাওয়ার জন্য এমন বলেছেন। কবিতায় কবি কোন কোন পৌরাণিক স্থানের কথা বলেছেন? সিংহল সমুদ্র, বিদর্ভ নগর এবং অশোকের ধূসর জগৎ। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা বলতে কবি কি বুঝিয়েছেন? কবি এখানে বৌদ্ধযুগের প্রাচীন সমৃদ্ধ নগরী বিদিশার রাতের অন্ধকারের সঙ্গে বনলতা সেনের চুলের সৌন্দর্যের তুলনা করেছেন। মুখ তার শ্রাবস্তীর কারুকার্য বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে প্রাচীন ভারতের একটি অপরূপ নগরী শ্রাবস্তীর দেউল ও ভাস্কর্যের কারুকার্যের সঙ্গে বনলতা সেনের মুখশ্রীর তুলনা করা হয়েছে।